একটারে কোয়া হয় লিনিয়ার আর্টারি, একটারে কোয়া হয় স্পাইরাল আর্টারি। স্পাইরাল আর্টারির যে পার্টটা আছে এটা ভেঙে যাবে, মানে ভাব এন্ডোমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম এই জায়গাতে ভাঙতেছে, তাহলে কোন আর্টারিটা অ্যাকচুয়ালি ভাঙে? স্পাইরাল আর্টারি। লিনিয়ার আর্টারিতে কোনো চেঞ্জ হয় নাকি? না। মেনস্ট্রুয়াল ব্লাড ডু নট ক্লট। মেনস্ট্রুয়াল ব্লাডের মধ্যে কি হয় না? ক্লটিং হয় না। রিজন কি? ফাইব্রিনোলাইসিন নামে একটা সাবস্টেন্স প্রেজেন্ট। এই যে এন্ডোমেট্রিয়াল লাইনিং আছে, প্রথমে আমি লিখছি এন্ডোমেট্রিয়াল লাইনিং ভাঙে, এই যে ইয়েলো পার্টটা এখানে নাই, এটার এন্ডোমেট্রিয়াল লাইনিং ভাঙে। এখানে আমি লিখছি ব্লিডিং হয়, এই যে আর্টারি গুলো ওপেন হয়ে গেছে এটাকে বলা হয় ব্লিডিং। ফার্স্ট আমি দেখি ইউটেরাসের মধ্যে চেঞ্জেস কি হতে পারে। ভাব মেনস্ট্রুয়েশন মানে ব্লিডিং হওয়া, যদি ব্লিডিং হয় এন্ডোমেট্রিয়াম কি ফর্ম হয় না ডিজেনারেট করে? হতে পারে এটা ইউটেরাসের চেঞ্জেস এর মধ্যে। এন্ডোমেট্রিয়াম শেডস অফ। ফার্স্ট ইউটেরাসের মধ্যে চেঞ্জেস কি হয়? এন্ডোমেট্রিয়াল লাইনিং শেডস অফ। হরমোনাল চেঞ্জ। ওভারি থেকে কোনো চেঞ্জ আছে এখানে? না। এখানে আমি কিসের রেসপেক্টে চেঞ্জ করুম? হরমোনাল। আমি বলছিলাম হরমোনাল চেঞ্জ সব ফেজে হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট চেঞ্জ এখানে হরমোনাল চেঞ্জেস এর মধ্যে, এখানে একটা হরমোন হয়, এটার নাম হয় প্রোজেস্টেরন। হরমোনের নাম কি দেওয়া হয়? প্রোজেস্টেরন। এটার লেভেল ফল করে, প্রোজেস্টেরন লেভেল ফলস। এখান থেকে একটা জিনিস দেখানো, এটা একটা অ্যাজারশন রিজন কোশ্চেন হতে পারে, বুঝা গেছে? যদি জিজ্ঞেস করে এন্ডোমেট্রিয়াম কি কারণে ভাঙে, আনসার ইজ প্রোজেস্টেরন লেভেল ফল করে। কবি কিভাবে? এন্ডোমেট্রিয়াম মেনটেনই প্রোজেস্টেরন করে। এই যে আমি এখন দেখাইছিলাম, এটা নিচে নামা তৈরি হইতেছে, মেনটেন হইতেছে, এটা মেনটেন করার দায়িত্ব কার? প্রোজেস্টেরনের। যদি এটা ফল করে এটা ভেঙে যাবে। এটা কোন পার্টসে? এটা ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম। এটা কোন পার্ট? ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম। এখানে এন্ডোমেট্রিয়াম কি হইতেছে? শেডিং অফ। যদি জিজ্ঞেস করে মেনস্ট্রুয়াল ফেজ কোনটা, এই জায়গাটা না, এটা কোন ফেজ? মেনস্ট্রুয়াল ফেজ। এন্ডোমেট্রিয়াম মেনটেন কে করতে আসছিল? প্রোজেস্টেরন। তো ফার্স্ট আমার যদি জিজ্ঞেস করে দুটার মধ্যে মেনস্ট্রুয়াল ফেজ কোনটা, দিস ইজ মেনস্ট্রুয়াল ফেজ। और আমি কি লিখতে পারি মেনস্ট্রুয়াল ফেজের? মেনস্ট্রুয়েশন। ঠিক আছে। কি হয় এখানে? ব্লাড। যেহেতু এন্ডোমেট্রিয়াম লাইনিং শেড অফ হয়, ব্লিডিংও হয়, ব্লিডিং এর পার্টে পড়াইতেছে, এটা কি মেনস্ট্রুয়েশন হয়। এবার যদি জিজ্ঞেস করে আমারে প্রোজেস্টেরন লেভেলের রেসপেক্ট একটা কোশ্চেন, যে প্রোজেস্টেরন লেভেল কোনখানে হাই কোনখানে লো। প্রোজেস্টেরন এখানে কি? এখানে প্রোজেস্টেরন লেভেল কি? এখানে প্রোজেস্টেরন লেভেল কি বলো? সামওয়্যার আমরা এরকম কইছি, দিস ফল ইন প্রোজেস্টেরন লেভেল, এই জায়গার থেকে এই জায়গার মধ্যে কি হয়? ফল ইন প্রোজেস্টেরন। এই যে প্রোজেস্টেরনের মধ্যে ফল হওয়া, এটারই নাম কি দেওয়া হয়? মেনস্ট্রুয়াল সাইকেল। বুঝা গেছে? মেনস্ট্রুয়েশন। এটার নাম কি দিছি আমরা? মেনস্ট্রুয়েশন। বুঝা গেছে? প্রোজেস্টেরন লেভেল ডিক্লাইন করতেছে, আগে বেশি পরে কম, এটার নাম মেনস্ট্রুয়েশন। মাথায় যেতে পারে এটার নাম কেটে আমি লাস্টে পড়ব না? সাইকেল না ভাবে, এখান থেকে কেউ চেঞ্জেস হইব, লাস্টে গিয়ে আবার এখানে আইব, তো এটার নাম আমি লাস্টে পড়ুম কি হয় বা কিভাবে প্রোজেস্টেরন লেভেল বাড়ছিল। এখন আমার এখানে কি দরকার? প্রোজেস্টেরন লেভেল ফল করে, এটা মনে রাখা ইম্পর্টেন্ট। এবার এই মেনস্ট্রুয়াল ব্লিডিং কি কারণে হয়? এই যে মেনস্ট্রুয়াল ফেজ যখন হয়, এন্ডোমেট্রিয়াম যখন শেড অফ হয়, ব্লিডিং হতে হয়। টোটাল একটা মেনস্ট্রুয়াল সাইকেলে যতটুক ব্লিডিং হয়, এটার ভলিউম হয় 40 to 50 ml বা 40 to 80 ml, 50 আমরা রেঞ্জ ধরি, এভারেজ ধরি।
নাম্বার আমরা কি লিখি 40 to 80 ml ব্লিডিং হয়। নেক্সট কোয়েশ্চেন এসে ব্লাডটা কি ক্লট হয় না হয় না? মেনস্ট্রুয়াল ব্লাড ডু নট ক্লট। মেনস্ট্রুয়াল ব্লাডের মধ্যে কি হয় না? ক্লটিং হয় না। রিজন কি? ফাইব্রিনোলাইসিন নামে একটা সাবস্টেন্স প্রেজেন্ট। ফাইব্রিন মানে ক্লট, ফাইব্রিনোলাইসিন মানে এমন একটা কেমিক্যাল যে ক্লট হইতে দেয় না, ক্লটের ভাঙ্গা দেয়। এই কারণে মেনস্ট্রুয়াল ব্লাড ডু নট ক্লট। menstrual blood do not clot। রিজন কি লিখতে পারি do not clot? because fibrinolysin is present। বুঝা গেছে স্টেটমেন্টের মানে? মেনস্ট্রুয়াল ব্লাড ক্লট হয় না, টোটাল ভলিউম কত হয় 40 to 80 ml। এটা টোটাল মেনস্ট্রুয়াল সাইকেলের ভলিউম, ঠিক আছে? আর এই যে নামটা আমি কইছি, নামটা এক্সট্রা হইতে পারে, বাট স্টিল এটা মনে রাখা যাবে। ফাইব্রিন কথার মানে কি হয়? ক্লট। লাইসিন কথার মানে কি হয়? ভাঙ্গা। এমন একটা কেমিক্যাল যে ক্লটের ভাঙ্গা দেয়, তার মানে ক্লট থাকতেই পারতো না ব্লাডের মধ্যে। বুঝা গেছে? তো ডিউ টু দিস রিজন মেনস্ট্রুয়াল ব্লাড, এটা কিছু প্রপার্টিজ এর রেসপেক্টে গেল। এবার তারপরে একটা ইন্টারেস্টিং কোশ্চেন এখনো বাকি, why বা how bleeding occurs। কেন মেনস্ট্রুয়েশনের সময় ব্লিডিং হয়? এটা তো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ভাই এন্ডোমেট্রিয়াম শেড অফ, এন্ডোমেট্রিয়াম তো লেয়ারের নাম, এটাই আনসার। এন্ডোমেট্রিয়ামে ব্লাড ভেসেলস প্রেজেন্ট। এন্ডোমেট্রিয়ামে কি প্রেজেন্ট? ব্লাড ভেসেলস প্রেজেন্ট। সে এই পেনটা একটা আর্টারি, আর এই ফোনের এই জায়গাটা এটা এন্ডোমেট্রিয়াম। আর্টারির মধ্যে এই যে আর্টারিটা এখানে গেছে, আর্টারি কয়া হয় ব্লাড ভেসেল। তো এন্ডোমেট্রিয়ামের মধ্যে এটা কি করে? ব্লাড সাপ্লাই করে। এবার ভাব, এটা যে আর্টারিটা আছে সে এই জায়গাটা কি ক্লোজড, এই কারণে ব্লাডটা এখানে যাবে, গিয়ে সেটা বার হইতো না এখান থেকে এভাবে। মানে পেনের ভিতরে যে ইংটা আছে রেখে থেকে বার হইতে পারবো নাকি না? সেম এটা এন্ডোমেট্রিয়াম। মেনস্ট্রুয়াল ফেজে ভাবো এই জায়গাটাকে ভেঙে গেছে পুরোটা, মানে ফোনটাও এখান থেকে ভেঙে গেছে, পেনটাও দিক দিয়ে ভেঙে যাবো না, এটা এটার ভিতরের দিকে আছে। বুঝা গেছে? যদি এটা ভাঙ্গে, এই যে ফোনটা মাঝখান দিয়ে ভাঙছে, আমি নাম কি দিছি? এন্ডোমেট্রিয়াম শেডস অফ। সঙ্গে তো এই জায়গাটা ভেঙে যাবো না, যদি এই জায়গাটা আমি কাটটা দিই রিফিলটা বেরিয়ে পড়বো না, রিফিলটা বা ব্লাড, এই কারণে ব্লিডিং হয়। তো আমি লিখতে পারি যে ভাস্কুলার বান্ডেল মানে আর্টারি ভেন এখানে প্রেজেন্ট, যখন এন্ডোমেট্রিয়াম শেড অফ হয় এটাও ভেঙে যায়, এই কারণে কি হয়? ব্লিডিং হয়। তো আমি সিম্পলি এরকম লিখতেছি যে আর্টারিস that supply arteries that supply endometrium কি হয়? এগুলো ভেঙে যাবে না? অলসো রাপচার্স। যেই আর্টারি গুলা এন্ডোমেট্রিয়ামরে সাপ্লাই করে এগুলোও কি হয়? ভাঙ্গে। এটা যদি আমি ডায়াগ্রামেটিক্যালি দেখতে চাই, সে এটা একটা নর্মাল এন্ডোমেট্রিয়াম, এগুলো আর্টারিস, এগুলা কি? আর্টারিস। বুঝা গেছে ডায়াগ্রামটার মানে? তোরা সেটা লেখা রাখতে পারো, সেটা কোন পার্ট, এটা এন্ডোমেট্রিয়াম, লাস্টে লিখে দেবো এটা কি? আর্টারি। আর্টারিও যদি আমি এক্স্যাক্টলি দেখতে চাই, আমি আর্টারি অ্যানাটমি যেতেছি না, এগুলো নাই বইয়ের মধ্যে। তুমি দেখো আর্টারিটা এরকম না, এটার ভিতরে ব্লাড আছে। এই আর্টারিটার দুইটা পার্ট আছে, একটারে কোয়া হয় লিনিয়ার আর্টারি, একটারে কোয়া হয় স্পাইরাল আর্টারি। স্পাইরাল আর্টারির যে পার্টটা আছে এটা ভেঙে যাবে, মানে ভাব এন্ডোমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম এই জায়গাতে ভাঙতেছে, তাহলে কোন আর্টারিটা অ্যাকচুয়ালি ভাঙে? স্পাইরাল আর্টারি। লিনিয়ার আর্টারিতে কোনো চেঞ্জ হয় নাকি না? বুঝা গেছে? এই পার্টটা কি হইব? শেড অফ হইব। এই পার্টটা ভাঙ্গে, দিস পার্ট শেডস অফ। আমি এরকম ভাবে দেখাইতেছি, নিজে ভিজুয়ালাইজ করতে পারি পুরোটা প্রসেসটা। বুঝা গেছে?
এরপরে তুমি যে কোনো বইয়ের থেকে যে কোনো লাইন পুরো ক্লিয়ার হয়ে যাবো। আমি অ্যান্সারটি লাইন তো দেখাই দেবো, কোশ্চেনও করুন, কিন্তু এই পার্টগুলো ক্লিয়ার তো। যদি এটা শেড অফ হয়, যদি এটা শেড অফ হয়, এন্ডোমেট্রিয়াম তো শেড অফ হয়েছে, সঙ্গে এই যে এই পার্টগুলো আছে এগুলোতে এখন ব্লিডিং হওয়া স্টার্ট এখন। বুঝা গেছে পুরোটার ভিজুয়াল? আমি এটা বইয়ের ডায়াগ্রাম আছে, নিজের মতো একটা ডায়াগ্রাম আঁকছি। বুঝা গেছে? আমি আর্টারির নাম লিখছি না স্পাইরাল বা ডাইরেক্ট আমি আর্টারি লেখা দিব এখন এখানে। ঠিক আছে, এই কারণে আমি দেখ এবার ডেফিনেশনটার দুইটা পার্ট আছে। দেখ এখন যদি যারা কোনো জায়গাতে বুঝতে জায়গাটা অবজার্ভ করছো না, তারা এই পার্টে সেটা ক্লিয়ার হয়ে যাবো। ফার্স্ট আমি ইউটেরাইন চেঞ্জেস এর মধ্যে একটা ওয়ার্ড লিখছি এরকম যে এই যে এন্ডোমেট্রিয়াল লাইনিং আছে, প্রথমে আমি লিখছি এন্ডোমেট্রিয়াল লাইনিং ভাঙ্গে। এই যে ইয়েলো পার্টটা এখানে নাই, এটার একটা এন্ডোমেট্রিয়াল লাইনিং ভাঙ্গা। এখানে আমি লিখছি ব্লিডিং হয়, এই যে আর্টারি গুলো ওপেন হয়ে গেছে এটারে কোয়া হয় ব্লিডিং হয়। আর আমি লিখছি হরমোন, এই চেঞ্জটা এখান থেকে এখানে কিসের কারণে হয়েছে? ডিউ টু ফল ইন প্রোজেস্টেরন, ডিউ টু ফল ইন প্রোজেস্টেরন।